কিছু দুঃখের অভিজ্ঞতা, কারো বেঁচে আছে, কারো বেঁচে নেই, কারো মায়ের সাথে সম্পর্কে দেখা হয়েছে, কেউ হয়তো অনেকদিন মাকে দেখি না। কিন্তু আমরা সবাই জানি ইমিগ্রেশনের দরজা পার হওয়ার পর মাকে সামনাসামনি দেখার সুযোগ কখনোই আগের মতো থাকে না। আমিও আমার মাকে 3 বছর দেখি না। মায়ের ত্যাগ তিতিক্ষা কোনো ভাষায় প্রকাশ করার সুযোগ নেই, কোনো কবিতা সেটা প্রকাশ করতে পারে না। আজকের কবিতার মাধ্যমে চেষ্টা করবো কিছু আবৃত্তি করছি। আদিত্য কণিকের মিথ্যা হবে না। এতটা দিন পেরিয়ে আজও মায়ের জন্য কাঁদি, কারণ আমার মাঝে ছিল ভীষণ মিথ্যা। বাবা যেদিন মারা গেল আমরা হলাম একা। সেদিন থেকেই বাদ নিয়েছে মায়ের কপালে। মা বলতো বাবা নাকি তারার ঘিরে আছে, লেখাপড়া করে যদি নেমে আসবে তারায় তারায় বাবা খুঁজি তারার ছড়ায়। তোমার মায়ের প্রথম পাড়াপড়শি বললো এসে, এই বয়সে একা একা এতটা পথ ভালো একটা ছেলে দেখে বিয়ে করা। আবার মা বললো ওষুধ শুনে ঘৃণা লাগে আমার। হ্যাঁ ভাই খোকন আছে, বিয়ে কি দরকার? ওটা ছিল আমার মায়ের চরম মিথ্যাচার। রাত্রি জাগে সেলাই মেশিন চোখের পরে কাল, নতুন জামায় ঘর ভরে যায় মায়ের জামায় কাল। ভুলু ভুলু ঘুমের চোখে শুয়ে পড়ে মা। আমি বলি শোক এবার কি কাজ অত রাতে? মা বলতো ঘুম আসে না, শুয়ে কি না বল। ওটা ছিল আমার মায়ের। স্কুল থেকে নিতে আসা গাড়ি ঘোড়ার চাপে আমার জন্য দাঁড়ানো মা কড়া রোদের ঘামে মায়ের দম ফেলে যায়, প্রচুর ভরা ছিল। হ্যান্ডব্যাগ খুলে আমায় দিতে আসলো। মায়ের দিকে তাকিয়ে বোধ ধরে বলতাম একটু নাও। বলি হেসে মা বলতো খাও তো বাবা খাও, আমার গলা ব্যথা, ঠান্ডা খাওয়া হয় না। ওটা ছিল আমার মায়ের নিঠুর মিথ্যা। বড় হয়ে চাকরি নিয়ে বড় শহর, টুকটুকে বউ ঘরে আমার বউকে ভালোবাসে। 500 টাকার বাসা নিয়ে ডেকোরেটর ধরে সাজিয়ে নিলাম মনের মতো অত্যাধুনিক। আর কখনো মহস্য হুঁশিয়ার রশ্মির অন্ধকারে ঢাকা শহর আলোয় ঝলমল। মাকে বলি দরজা ছেড়ে ঢাকা চলো। মা বললো এই তো ভালো খোলামেলা হাওয়া, কেন আবার তোদের ওই ঘেরের মধ্যে যাওয়া? বদ্ধ ঘরে থাকলে আমার খাবারই ভালো হয়। ওটা ছিল আমার মায়ের মিথ্যা। তারপর আমি আরো বিশ্ব ব্যাংকের বিশেষজ্ঞ দায়িত্বশীল পদে আমার কাজে লাগতো না। মায়ের খবর নিব এমন সময় কম মা বিছানায় একলা খবরের এমন অসুখ হয়েছে যার চিকিৎসা নাই। উড়ে গেলাম মায়ের কাছে, অনেক দূরের পথ। পায়ে পড়ি বলে মাকে এবার ফিরাও মত। একা একা ঘরকে পড়ে কিশোর তোমার বলো, আমার সঙ্গে এবার তুমি আমেরিকা চলো। এসব আমেরিকায় কোনো ব্যাপার নয়, 7 দিনের চিকিৎসাকে সময় নিরাময়। কষ্ট হাসি মুখে এনে বললো আমার মা, ফেলে আমার চড়া ভালো, তুই কি জানিস না
আমার কিছু হয়নি তেমন, ভাবছি অযথা। মনে ছিল আমার মায়ের শেষ মিথ্যে কথা। কদিন পরেই মারা গেল নিঠুর মিথ্যাবাদী মায়ের জন্য। আজও আমার মিথ্যাবাদী মায়ের জন্য আজও অপেক্ষা। ধন্যবাদ।